হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ভিডিওর মধ্যে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথমে জেনে নেব ভয়েস কয় প্রকার ও কী কী। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস আমাদের প্রথমে আগে জানতে হবে কী করে বুঝবো সেন্টেন্সটি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। সাবজেক্ট ইজ দ্য ডোয়ার অফ দ্য অ্যাকশন। যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যদি সেই সেন্টেন্সটায় কাজটা সম্পন্ন করে বা কাজটা করে, তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে, বুঝতে হবে। সাবজেক্ট ইজ নট দ্য ডোয়ার অফ দ্য অ্যাকশন মানে হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট যদি কাজটি না করে তাহলে সেটা প্যাসিভে আছে। আমরা একটা এক্সাম্পল দেখা যাক। হি প্লেজ ফুটবল, এখানে হি প্লেজ ফুটবল। হি হচ্ছে যে সাবজেক্ট, প্লেজ ভার্ব এবং ফুটবলটা হচ্ছে অবজেক্ট। এই সেন্টেন্স সাবজেক্টটি প্লেসটা করছে মানে খেলাটা কে করছে, সাবজেক্ট, তাই এই সেন্টেন্সটি অ্যাক্টিভে আছে। তারপরের সেন্টেন্স দেখা যাক। ফুটবল ইজ প্লেড বাই হিম। এই সেন্টেন্সে ফুটবল সাবজেক্ট, ইজ প্লেড ভার্ব এবং হিমটা অবজেক্ট আছে। তো ফুটবল ইজ প্লেড মানে ফুটবল কিন্তু খেলাটা খেলছে না, হিম খেলছে। এখানে অবজেক্ট কাজটা করছে, হিম কাজটা করছে, তাই এটা প্যাসিভে আছে। এবং ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের কিছু জেনারেল রুলস আছে, সেই জেনারেল রুলসগুলো দেখে নেবো আমরা। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। মানে অ্যাক্টিভে যে সাবজেক্ট থাকবে সেটাকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। 3 নম্বর কী হচ্ছে, বি ভার্ব অফ দ্য সেম টেন্স। যে টেন্স হবে সেই টেন্স অনুযায়ী আমাদেরকে বি ভার্ব বসাতে হবে, মেন ভার্বে আগে। এবং থার্ড ফর্ম অফ দ্য মেন ভার্ব মানে মেন ভার্বটা আমাদেরকে থার্ড ফর্ম বসাতে হবে, মানে পাস্ট পার্টিসিপেল ফর্মটা বসাতে হচ্ছে। মানে কি পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে হচ্ছে যে আমাদের V3 ভার্বের থার্ড ফর্ম। এবার আমাদের কিছু প্রোনাউন যে চেঞ্জ হয় ভয়েস চেঞ্জ করতে, সেই প্রোনাউন্সগুলো দেখে নেব। প্রোনাউন দুই প্রকার হয়। একটা প্রোনাউন হয় যেটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়, আর একটা হচ্ছে অবজেক্ট হিসেবে। তো সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউনগুলো দেখে নেব। যেমন প্রোনাউন যখন চেঞ্জ হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভে, তখন সাবজেক্ট হিসেবে ইউজ হলে প্রোনাউনটা একরকম হবে এবং অবজেক্ট হিসেবে ইউজ হলে প্রোনাউনটা আরেকরকম হবে। তো আই থাকলে সেটা চেঞ্জ হয়ে মি হবে এবং মি থাকলে সেটা আই হবে। উই থাকলে চেঞ্জ হয়ে আস হবে এবং আস থাকলে উই হবে। হি থাকলে চেঞ্জ হয়ে সেটা হিম হবে এবং সি থাকলে চেঞ্জ হয়ে সেটা হার হবে। দে থাকলে সেটা চেঞ্জ হয়ে দেম হবে। এখানে ইউ থাকছে, ইউটা কোনো পরিবর্তন হবে না, ইউ কোনো কিছু চেঞ্জ হবে না, ইউ থাকলে সেটা ইউই হয়ে যাবে। এবং ইট যদি থাকে, ইটটাও কোনো রকম পরিবর্তন হবে না, ইটটাও ইটই থেকে যাবে। এবার আমরা অ্যাসেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জগুলো শিখব। অ্যাসেটিভ সেন্টেন্স মিনস স্টেটমেন্ট, মানে যেগুলো দ্বারা কোনো বিবৃতি বা কোনো বর্ণনা করা হয় কোনো কিছু। সবার প্রথমে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জ করব। সিম্পল প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভে কী থাকে, সাবজেক্ট বসে, ফর্মুলা স্ট্রাকচারটা যে থাকে ফর্মুলাটা সাবজেক্ট ভার্ব, ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব এবং অবজেক্ট থাকে। এটা প্যাসিভ করার জন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে, অবজেক্ট যেটা থাকবে সেটা আমাদেরকে আগে আনতে হবে সাবজেক্টের কাছে, তাহলে অবজেক্টটা চলে আসবে সাবজেক্টের কাছে। এবং যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স এটাকে বি ভার্ব বসাতে, প্রেজেন্ট টেন্সে বি ভার্ব অ্যাম ইজারের মধ্যে বসবে এবং তারপর অ্যাম ইজার বসানোর পর পাস্ট পার্টিসিপেল অফ দ্য ভার্ব বসাতে হবে, মানে কি ভার্বের থার্ড ফর্মটা আমাদেরকে বসাতে হবে। তারপর বাই বসবে, বাই বসার পর আবার এখানে যে সাবজেক্ট থাকছে সেই সাবজেক্টটা বাইয়ের পর বসবে। বুঝে গেছে এটা? এবার কয়েকটা এক্সাম্পলের দ্বারা আমরা ভালো করে আরও বুঝে নেব। এক্সাম্পল 1-এ দেখা যাক কী দেওয়া আছে। দ্য বয় রাইটস আ লেটার। এখানে দ্য বয় সাবজেক্ট,
রাইটস ভার্ব এবং আ লেটার অবজেক্ট। তো এই যে আ লেটার আছে, এটা যেহেতু অবজেক্ট আছে তাই এটা আমাদের প্রথমে আসবে, এই লেটারটা সাবজেক্ট হিসেবে এলো। তারপর রাইটস, রাইটস মানে প্রেজেন্ট টেন্স, ভার্বের সাথে এস যোগ আছে, মেন ভার্বের সাথে প্রেজেন্ট টেন্স। তো আ লেটার যেটা সিঙ্গুলার হচ্ছে বলে এখানে ইজ বসেছে, ইজের পর রাইট এ থার্ড ফর্ম রিটেন, তারপর আমাদেরকে বাই বসাতে হবে, বাই বসার পর এখানে যে আমাদের সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা এখানে লাস্টে বসবে বাইয়ের পর, দ্য বয়। 2 নম্বর এক্সাম্পলে কি আছে, হি হেল্পস দেম, হি সাবজেক্ট, হেল্পস ভার্ব এবং দেমটা অবজেক্ট। যদি সাবজেক্ট বুঝতে অসুবিধা হয় তাহলে হু দিয়ে কোশ্চেন করবে কে কাজটা করছে, তাহলে সাবজেক্ট পাওয়া যাবে। এবং অবজেক্টকে চেনার জন্য ভার্বকে, অবজেক্ট চেনার জন্য ভার্বকে, এই ভার্বকে কোশ্চেন করবে হোয়াট দিয়ে, হোয়াট দিয়ে কোশ্চেন করবে, বা ফর হুম, বা ফর হুম দিয়ে কোশ্চেন করলে তোমরা অবজেক্টটা পেয়ে যাবে। ঠিক আছে, ফর হুম হোয়াট অথবা ফর হুম দিয়ে কোশ্চেন করলে অবজেক্টটা পাওয়া যাবে। এবার এখানে যে দেম আছে, এই দেমটা অবজেক্ট, তাই অবজেক্টটা কি আগে আসছে, দে হয়ে আসছে, চেঞ্জ হয়ে আসছে দে। এবং হেল্পস আছে, হেল্পসটা যেহেতু প্রেজেন্ট টেন্স মানে ভার্বের সাথে এস যোগ আছে বুঝতেই পারছো, তো প্রেজেন্ট টেন্স অনুযায়ী এখানে বিভার্ব বসবে, দে এর পর বিভার্ব কি বসে, আর বসে, আর হেল্পড। তারপর বাই বসেছে, বাইয়ের পর হিটা সাবজেক্ট, সেটা অবজেক্টে ঘরে গেছে। নেক্সট চলে যাবে এক্সাম্পল 3। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সি, পুরো সেন্টেন্স আছে সি সিংস আ সং, সাবজেক্ট সি, সিংসটা ভার্ব, আ সং অবজেক্ট। হোয়াট সিংস হোয়াট, তাই না, সিংস হোয়াট করলেই আমি কিন্তু অবজেক্ট পেয়ে যাচ্ছি। আ সং, আ সংটা প্রথমে সাবজেক্ট হিসেবে বসবে, মানে যেটা অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হিসেবে বসলে আর সং এসছে। তারপর ইজ বসে স্যাং বসছে, সিংয়ের থার্ড ফর্ম সং। তারপর যেখানে সি আছে সিটা এখানে হার বসছে, সি এখানে হার্সে বসছে। নেক্সট আছে এক্সাম্পল 4, দে লাইক মি, দে সাবজেক্ট এখানে, লাইক ভার্ব এবং মিটা অবজেক্ট। তো মিটা আগে এলে কি হবে, আই এসেছে, আয়ের পর কি হচ্ছে, আয়ের পর এম ইজারের মধ্যে আয়ের পরে এমটাই বসে, তা এম বসেছে এবং লাইকের থার্ড ফর্ম লাইকড। তারপর বাই বসাতে হবে, বাই বসা দেটা চেঞ্জ হয়ে হচ্ছে দেম। নেক্সট চলে যাব এক্সাম্পল 5, হি ডাজ নট ইট মিট। এই সেন্টেন্সটা নেগেটিভে আছে, নেগেটিভ সেন্টেন্স আছে, এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হি, ডাজ নট ইট পুরোটাই হচ্ছে ভার্ব, মিটটা হচ্ছে অবজেক্ট। তো প্রথমে অবজেক্ট যে মিট আছে, মিটটা আগে আসছে, ঠিক আছে, মিটটা আগে এসেছে। এবার যেহেতু এখানে মেন ভার্ব কোনটা, এখানে ভার্ব কিন্তু ইটটা, ডাজটা নয়, নেগেটিভ করার জন্য ডাজটা এসেছে, ডাজটা কিন্তু ভার্ব নয়। তো এটা ডাজ মানে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স আছে, যদি ডু বা ডাজ থাকে তাহলে বুঝতে হবে যেটা আমাদের প্রেজেন্ট টেন্স আছে। ডু বা ডাজ থাকলে যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট টেন্সে বি ভার্ব বসবে, সেই কারণে ইজ বসেছে, ইজের পর নট, যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, ইজ নট, মিট ইজ নট ইটেন, ইটে থার্ড ফর্ম ইটেন। তারপর বাই বসাতে হবে, বাই বসানোর পর হিটা চেঞ্জ হয়ে এখানে হিম হিসেবে বসবে। তো অবজেক্টটা প্রথমে এলো, তারপর ভার্ব পোর্শন এসছে, তারপর সাবজেক্টটা লাস্টে বসেছে। নেক্সট আছে উই ডু নট লাইক টি। এই সেন্টেন্সটা ভালো দেখো, উই ডু নট লাইক টি, এই সেন্টেন্সটাও নেগেটিভ আছে, তো উইটা সাবজেক্ট, ডু নট লাইক ভার্ব এবং টিটা অবজেক্ট। তো প্রথমে টিটা আগে আসবে, অবজেক্ট আগে এসেছে টি, এখানে ডু কিন্তু ভার্ব না, এখানে মেন ভার্ব কিন্তু লাইক, ডুটা টেন্সটা বোঝানোর জন্য এসে, ডু মানে প্রেজেন্ট টেন্স, নেগেটিভ করতে এবং টেন্সটা বোঝানোর জন্য ডুটা ব্যবহার করা হয়েছে। যেহেতু প্রেজেন্ট টেন্স তার টি এর পর ইজ বসছে, কারণ আর হবে না, টি ইজ নট লাইকড,
বি ভার্বের পর সবসময় নট বসাবে, ঠিক আছে। টি ইজ নট লাইক, লাইকের যে আছে লাইকড হচ্ছে, তাহলে লাইকটা চেঞ্জ হয়ে লাইকটা আসছে, এবং বাই এবং উইটা চেঞ্জ হয়ে আস বসছে, ঠিক আছে। নেক্সট চলে যাবো এক্সাম্পল 7। এই সেন্টেন্সটা কি আছে, ফাদার রিডস নিউজ পেপার ডেইলি। তাহলে এখানে সেন্টেন্সে দেখতে হবে ফাদার কাজটা করছে, কি কাজ করছে, রিডস মানে পড়ছে, কি পড়ছে, হোয়াট রিডস হোয়াট, তাহলে আমরা অবজেক্ট পাচ্ছি নিউজ পেপার। তাহলে ডেইলিটা এখানে কিন্তু কিছু নয়, ডেইলি এখানে কিন্তু অবজেক্ট নয়, তাহলে আমাকে নিউজ পেপারটা যেহেতু অবজেক্ট আছে, তাহলে আমাকে নিউজ পেপারটা সাবজেক্টের ইউজ হলো, ঠিক আছে। তারপর যেহেতু রিডস আছে ভার্বের সাথে এস যোগ আছে, তাই এটা প্রেজেন্ট টেন্স, তার নিউজ পেপার অ্যাক্টিভ বোঝাচ্ছে, তাই এখানে ইজ বসেছে, ইজের পর রিডের থার্ড ফর্ম রেড, নিউজ পেপার ইজ রেড, স্পেলিং একই থাকবে কিন্তু উচ্চারণটা রেড হবে, রেড বাই। এখানে ফাদার আছে, যেহেতু এটা প্রোনাউন নয়, এটা ফাদার নাম বোঝাচ্ছে, নাউন, তাই এটা ফাদারটা ফাদারই বসবে, এবং লাস্টে যে ওয়ার্ডটা ছিল ডেইলি, লাস্টে যে ওয়ার্ডটা ছিল ডেইলি, এই ওয়ার্ডটা লাস্টে ডেইলিটা বসে যাবে। নাও বা ডেইলি বা শো বা যদি কিছু থাকে, তা সেইগুলো তোমরা ভয়েস চেঞ্জ পুরোটা শেষ করার পর লাস্টে বসাবে। নেক্সট দেখে নাও এক্সাম্পল 8। সি ডাজ নট হেট দ্য পুয়ার। এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সি, ডাজ নট হেট ভার্ব, দ্য পুয়ার অবজেক্ট। দ্য পুয়ারটা এখানে যে বসেছে, দ্য পুয়ারটা আগে এসছে অবজেক্টটা, দ্য পুয়ার আর নট হেটেড, এখানে আরটা কেন দিয়েছে, তোমাদের মধ্যে প্রশ্ন হতেই পারে যে আর কেন। তো পুয়ার বলতে এখানে সমস্ত পুয়ার জাতিকে বোঝানো, সমস্ত গরিব মানুষদেরকে বোঝানো হচ্ছে। দ্য পুয়ার ম্যান হলে একজন হতো, যদি হতে থাকতো দ্য পুয়ার ম্যান, তাহলে কিন্তু এখানে ইজ হতো, কিন্তু এখানে সমস্ত পুয়ারদেরকে বোঝানো হচ্ছে, মানে সমস্ত গরিবদেরকে বোঝানো হচ্ছে, তাই দ্য পুয়ার আর, ঠিক আছে। তারপর সেন্টেন্সটা যেহেতু এখানে সেন্টেন্সটা নেগেটিভ আছে, তাহলে নটটা বসেছে, নটের পর হেটের থার্ড ফর্ম হেটেড। এখানে ডাজটা কিন্তু ভার্ব নয়, ডাজটা কিন্তু এখানে ভার্ব নয়, ডাজটা নেগেটিভ করার জন্য ব্যবহার করা হয়েছে, এবং সিটা চেঞ্জ হয়ে কি হচ্ছে, এখানে সি চেঞ্জ হয়ে হার এসেছে। নেক্সট এক্সাম্পলে চলে যাব। হি ক্যারিজ হিজ বুকস ইন আ ব্যাগ, সাবজেক্ট হি, ক্যারিজ ভার্ব, হিজ বুকস মানে ক্যারিজ হোয়াট, তাহলে আমরা অবজেক্ট পেয়ে যাচ্ছি, হিজ বুক অবজেক্ট, ইন এ ব্যাগ, এখানে যে ইন আ ব্যাগ আছে, ইন এ ব্যাগটা কিন্তু এখানে কিছুই নয়, কারণ এটা অবজেক্ট নয় এখানে, ঠিক আছে। কিছু নয় বলতে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে পড়ছে না, ভয়েস চেঞ্জের মেন দরকার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। তাহলে এখানে হিজ বুকটা যেহেতু অবজেক্ট, হিজ বুকটা আগে এসেছে, যে বুকস আছে বলে এখানে আর এসেছে, ঠিক আছে, আর বসেছে, এবং ক্যারিজ আছে যেটা, দ্য ক্যারি থার্ড ফর্ম ক্যারিড, এবং তারপর বাই বসাতে হবে, এবং হি চেঞ্জ হয়ে হচ্ছে হিম, হি চেঞ্জ হয়ে হিম এসেছে। তারপর ইন এ ব্যাগ যেটা আছে সেটা কিন্তু লাস্টে তোমরা বসাবে, ইন এ ব্যাগ লাস্টে বসিয়ে দেবে, যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্টের মধ্যে পড়বে না, সেটা তোমরা লাস্টে বসাবে। নেক্সট এক্সাম্পল, ইউ ডু নট বাই ফ্রুটস, তো ফ্রুটস অবজেক্ট, ডু নট বাই ভার্ব, এবং ইউটা সাবজেক্ট। তো অবজেক্ট আগে এসেছে ফ্রুটস, এবং ফ্রুটস অনেকগুলি বোঝাচ্ছে তাই আর বসেছে, এবং আর নট বট, তো বাই থার্ড ফর্ম বট, দুটা যেহেতু ভার্ব নয়, বাইটা মেন ভার্ব, দুটা টেন্স বোঝানোর জন্য এসেছে এবং নেগেটিভ করতে। তারপর বাই বসাবে, বাই বসায় ইউটা চেঞ্জ হয়ে কিছুই হবে না, ইউটা ইউই থাকে, আগেই বলেছি, তাই ইউটা যদি কিছু চেঞ্জ হচ্ছে না, তাই ফ্রুটস আর নট বট বাই ইউ। আজকে এই অবধি। যদি তোমাদের কোনো রকম প্রবলেম থাকে ভয়েস চেঞ্জ নিয়ে, আমাকে কমেন্ট করবে, আমি আবার সেই প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব।